প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন। প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন। এর চাইতে বড় কোনো আমলে চলে না। এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই। এইটা ঠিক রাখতেই হবে, এক্ষেত্রে কোনো ছাড় নাই। দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে, কোনো ছাড় নাই। অতএব 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন। চোখের গুনাহ, হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা, গালমন্দ করা, মানুষের হক মারা, হারাম খাওয়া, এই বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি 10 বার 20 বার পাঠ করবেন। নাম্বার 4, ইস্তিগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম ইস্তিগফার করবেন। নাম্বার 5, যেই কোনো কাজ করবেন, এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন। বিশেষ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 3 ভাগের কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব হয়। অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো 1 খতম কোরআনের সওয়াব পেতে পারেন। বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরূদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দুরূদ পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে আরেকটা জিকির আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই 3টা বেশি বেশি জিকির পাঠ করবেন। কোন মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম, যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে, তারা শুধু কোরআন দিয়ে চলতে চায়, শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না। শুধু কোরআন যদি দিয়ে চলতে চায়, কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে, এখন নবীর কোরআনটা মানবে, হাদিসটা মানবে না। এটা হলো একরকম মামুর ভাইয়ের আবদারের মতো। তো এই লোকগুলা বলে যে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে যাবে, আর কোনোদিন জান্নাতে যাবে না। এটা ভুল কথা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন। অনেক পাপের কারণে জাহান্নামে স্থায়ী থাকার কথা বলেছেন, কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন, যার পরে কোরআন নাজিল হয়েছে, যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে, সেটা তারা জানার চেষ্টা করে না। বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীত ভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন, যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে, জান্নাতের কাছে আনা হবে, সে চাইবে আমাকে কাছে নিলেই হবে, ভিতরে নেওয়া লাগবে না, এরপরে সে ভিতরে যেতে চায়, বিস্তারিত বিবরণ আছে। এখান থেকে বোঝা যায় যার অন্তরে ঈমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা, কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আনবেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন, যেহেতু জান্নাতে আসবেনই একবার, আর টেনশন কি। কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। কেউ যদি বেদাতকে সুন্নাত মনে করে বা বলে, তার কি ঈমান থাকবে? বেদাতকে সুন্নাত বললেই বেঈমান হয়ে যাবে না, এত সহজ ক্যালকুলেশন করা যাবে না। একটা আমলকে একজন বেদাত বলছে, আরেকজন বলছে না এটা, আপনি বলছেন বেদাত, আমি বলছি না বা দাঁত, এটা দাঁত আছে। কেউ দাঁত পাইছে, কেউ দাঁত পায় নাই, অর্থাৎ কেউ সুন্নাত মনে করতেছে, কেউ বেদাত পাইছে। এটা নিয়ে ইজতিহাদ বা বুঝের মত পার্থক্য হতে পারে, এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না। বেদাত জঘন্য খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিস কোনটা, এটা বেদাত কিনা আদৌ, এটা নিয়ে সংজ্ঞানী ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে। একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত, আরেকজন বলছেন এটা বেদাত না। অতএব এটা নিয়ে মারামারি করবেন না। মেয়েদের সাদা স্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা?